শুনলে চমকে যাবেন যে রাবণকে আমরা রাক্ষস রূপে চিনি, তিনি নাকি মহাদেবের সব থেকে বড় ভক্ত ছিলেন। কেদারনাথ মন্দিরের পবিত্র শিবলিঙ্গটি কি সত্যিই রাবণ স্থাপন করেছিলেন? সেই শিবলিঙ্গ কেনই বা আজ আর সেখানে নেই? রাবণ, যিনি ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত, তিনি গন্ধমাদন পর্বত থেকে একটি শিবলিঙ্গ এনে কেদার অঞ্চলে প্রতিষ্ঠা করেন। তার ভক্তিতে তুষ্ট হয়ে মহাদেব দর্শন দেন। কিন্তু রাবণ অহংকার করে শিবকে লঙ্কায় যেতে বলেন। মহাদেব জানান যেখানে ভক্তিতে অহংকার থাকে সেখানে তিনি থাকতে পারেন না। এরপরই রাবণের আনা সেই শিবলিঙ্গটি মাটির নিচে বিলীন হয়ে যায়। পরবর্তীকালে পাণ্ডবেরা এই স্থানে শিবের পিঠের অংশটি খুঁজে পান। এই অংশটি বর্তমানে স্বয়ম্ভু কেদারনাথ শিবলিঙ্গ নামে পূজিত হয়। মহাদেবের ভক্ত হলে ভিডিওটা লাইক করে কমেন্টে লিখুন হর হর মহাদেব। শুনলে চমকে যাবেন যে রাবণকে আমরা রাক্ষস রূপে চিনি, তিনি নাকি মহাদেবের সব থেকে বড় ভক্ত ছিলেন। কেদারনাথ মন্দিরের পবিত্র শিবলিঙ্গটি কি সত্যিই রাবণ স্থাপন করেছিলেন? সেই শিবলিঙ্গ কেনই বা আজ আর সেখানে নেই? রাবণ, যিনি ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত, তিনি গন্ধমাদন পর্বত থেকে একটি শিবলিঙ্গ এনে কেদার অঞ্চলে প্রতিষ্ঠা করেন। তার ভক্তিতে তুষ্ট হয়ে মহাদেব দর্শন দেন। কিন্তু রাবণ অহংকার করে শিবকে লঙ্কায় যেতে বলেন। মহাদেব জানান যেখানে ভক্তিতে অহংকার থাকে সেখানে তিনি থাকতে পারেন না। এরপরই রাবণের আনা সেই শিবলিঙ্গটি মাটির নিচে বিলীন হয়ে যায়। পরবর্তীকালে পাণ্ডবেরা এই স্থানে শিবের পিঠের অংশটি খুঁজে পান। এই অংশটি বর্তমানে স্বয়ম্ভু কেদারনাথ শিবলিঙ্গ নামে পূজিত হয়। মহাদেবের ভক্ত হলে ভিডিওটা লাইক করে কমেন্টে লিখুন হর হর মহাদেব।